আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মমস কিচেন। বাসায় খুবই অল্প উপকরণে মিষ্টি দোকানের মতো গাজরের লাড্ডু আপনিও কিভাবে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন সেই রেসিপিটি শেয়ার করছি। আপনারা চাইলে মিষ্টির দোকান থেকে চওড়া দাম দিয়ে এই গাজরের লাড্ডুটা না কিনে বাসাতেই খুব সহজে তৈরি করে নিতে পারবেন। চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই। আজকের রেসিপির জন্য এখানে আমি 1 কেজি পরিমাণ গাজরকে খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর একটি গ্রেটারের চিকন অংশ দিয়ে আমি গ্রেট করে নিচ্ছি। সবগুলো গাজরকে আমি গ্রেট করে নিলাম। এ পর্যায়ে চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ ঘি, 2 টুকরা দারুচিনি আর 2টো এলাচ। গাজরের লাড্ডুটাকে অনেক বেশি সুস্বাদু করার জন্য এখানে দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ ক্রাশ করে নেওয়া বাদাম আর দিয়ে দিলাম 1/2 কাপ মতো কোরানো নারিকেল। এগুলোকে আমি ভেজে নিলাম। এখন আমি আগে থেকে গ্রেট করে নেওয়া গাজরগুলো এর মধ্যে দিয়ে দিলাম। গাজরগুলোকে আমি কিছুক্ষণ সময়ের জন্য ভেজে নিচ্ছি। এখন আমি এর মধ্যে আরও 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। গাজরগুলো ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। তবে মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নিতে পারেন। আরও কিছুক্ষণ সময়ের জন্য নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ঘন তরল দুধ। এই তরল দুধ আর চিনির পানিটা দিয়ে কিন্তু গাজরটা সিদ্ধ হয়ে যাবে। গাজরটা সিদ্ধ হওয়া পর্যন্ত চুলার আঁচ মিডিয়াম করে একটু সময় নিয়ে গাজরটাকে ভেজে নিচ্ছি। গাজরের পানিটা শুকিয়ে গাজরটা একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। এতে করে গাজরের লাড্ডুটা খেতে আরও অনেক বেশি মুখরোচক হবে। আবারও আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখানে চাইলে গুঁড়ো দুধের পরিবর্তে মাওয়া ব্যবহার করতে পারেন। লাস্ট পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও 2 টেবিল চামচ পরিমাণ ঘি। লাস্ট পর্যায়ে ঘি ব্যবহার করার কারণে গাজরের যে স্মেলটা আছে সেটা চলে যাবে আর গাজরের লাড্ডুটা খেতে আরও অনেক বেশি আকর্ষণীয় হবে। আমি গাজরের লাড্ডু তৈরির একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আর এর পানিটাও খুব ভালোভাবে শুকিয়ে একদম ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি চুলার জাল বন্ধ করে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু আপনারা চাইলে এটা গাজরের হালুয়া হিসাবে খেতে পারেন। দেখুন চুলা থেকে নামিয়ে একটি ডিশে পরিবেশন করে নিলাম। আর এ পর্যায়ে আপনারা কিন্তু গাজরের লাড্ডু শেপ না দিয়ে গাজরের হালুয়া হিসাবে খেতে পারেন। এখন আমি এর মধ্যে দেয়া গরম মশলাগুলো তুলে নিচ্ছি। আর লাড্ডু শেপ দেওয়ার জন্য এখান থেকে আমি কিছুটা হালুয়াকে নিয়ে হাত দিয়ে চেপে চেপে বলাকৃতির করে তৈরি করে নিলাম। আর এটা দেখেই বোঝা যাচ্ছে এর লুকটা কতটা সুন্দর হয়েছে আর খেতেও মাশাআল্লাহ অনেক বেশি সুস্বাদু হয়েছে। আর আমি এক এক করে সবগুলো লাড্ডুই তৈরি করে নিলাম। লাড্ডুগুলোর মধ্যে দোকানের লুক দেওয়ার জন্য এখানে আমি ডেসিকেটেড কোকোনাট নিয়েছি আর লাড্ডুগুলোকে আমি কোট করে দিচ্ছি। আর এই লাড্ডুগুলো এখন দেখে বোঝার কোনো উপায় নেই এটা বাসায় তৈরি লাড্ডু। আর একইভাবে আমি সবগুলো লাড্ডুকেই তৈরি করে নিলাম। আর এটা দেখতে যেমন আকর্ষণীয় হয়েছে আর খেতেও কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়েছে। এখন একটি লাড্ডুকে ভেঙে দেখাচ্ছি। আর এই লাড্ডুটা দেখেই বোঝা যাচ্ছে এটা অনেক বেশি ইয়াম্মি হয়েছে। আর এরই মধ্যেই তৈরি হয়ে গেল আমার আজকের মজাদার গাজরের লাড্ডুর রেসিপিটি। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।